আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো খেজুর গাছের রস কিভাবে সংগ্রহ করতে হয়। আমরা আজকে প্রতিটি গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করব। প্রতিটি গাছের নাড়ি নামিয়ে আমরা জারকিনে সংগ্রহ করব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলায় প্রতি ভূঁয়ে রস পাড়া নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেজুরের রস সংগ্রহ করার জন্য জারকিন, একটা কাগ ঢালার জন্য এবং নাড়িগুলো পরিষ্কার করার জন্য পানি। দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই পানি নিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন যেগুলো খেজুর গাছ সেগুলো আমাদের, এবং রাস্তাটা অনেক চিকন। প্রথমে আমরা নাড়িগুলো উপর করে নিচ্ছি ধোয়ার জন্য। আপনাদের দেখাবো খেজুরের গাছের নাড়িগুলো কিভাবে পরিষ্কার করা হয়। আগে জল ঢেলে নিলাম। ফেসি দিয়ে ভালোভাবে কুচলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক নাড়ি এভাবেই ধোয়া হবে খেজুর গাছ আবার পুনরায় পাতার জন্য। এটা গ্রাম বাংলার খেজুর গাছ দেখতে পাচ্ছেন। এটা এই গাছ থেকে যে নাড়ি আছে এই নাড়িটা নামানো হবে এবং রসগুলো সংগ্রহ করা হবে জারকিনে। আপনারা দেখতে পেয়েছেন পূর্বে আমরা একটা জারকিন নিয়ে এসেছি বড়। আল্লাহ কি কয়, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ছোট খেজুর গাছ এবং এই গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আপনাদেরকে রসটি আমি দেখাবো। দেখছেন নাড়িতে অনেক রস এবং লাল টকটকে রস। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় খেজুর গাছ। এই গাছ থেকেও রস সংগ্রহ করা হবে। সে রসের হাঁড়িটি নামিয়ে আনছে এক হাতে এবং অন্য হাত দিয়ে আরেকটি নাড়ি পাচ্ছে আপনার। অন্য নাড়িটি পেতে দিন গাছের জন্য রস সংগ্রহ করা হবে এবং অপর নাড়িটি এক হাতে নিয়ে সে নেমে আসছে। দেখতে পাচ্ছেন গাছটি অনেক বড়। আপনাদের রসটি দেখাবো বা কতটুকু পড়েছে রস। খেজুরের রসের কালার সবসময় লাল টকটকে হয়। আপনি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলায় আমাদের জমির চারিপাশেই শুধু খেজুর গাছ। খেজুর গাছ, আম গাছ এগুলোই। দেখতে পাচ্ছেন এটা একটি বেকা গাছ। রসটা দেখাও। দেখছেন রস পড়ছে।
দেখেন গাছটা খয়া ধরছে গাছের গোড়ায়, এবং প্রতিটি জমিতে খেজুর গাছ। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার খেজুর গাছ। প্রতিটি গাছ থেকেই নাড়ি নামানো হচ্ছে। সে বলছে নাইটাই ভরে আছে রসে পরিপূর্ণ। লাল টকটকে রস, রেড কালার। আপনাদের দেখাবো আরেকটি খেজুর গাছ, এবং খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে আমাদের। আমরা জারকিন গুলো ওই পাশে ছুঁয়ে এসেছি। দেখলেন কিভাবে রস পারলো, এক হাতে নাড়ি হাতে নিয়ে নেমে আসছে। দেখতে পাচ্ছেন রস। অলরেডি 4 কোর রস হয়েছে। আমরা সকাল 6টায় এসেছি। আপনাদের দেখাবো আমরা জারকিনে কিভাবে রস সংগ্রহ করি। এন্ড নাড়িগুলো আবার ধুয়ে ধুয়ে দেওয়া হবে। এটা পানির জারকিন, দেখতে পাচ্ছেন। দেখছেন আমাদের রস পড়া সংগ্রহ করা নারীর রসগুলো জারকিনে ঢালা হচ্ছে। আর এটা সাইকেল রস বহন করে, এবং জারকিন বাধা আছে। প্রতিটি নারীর রস জারকিনে ঢালা হবে। দুপাশে করে রস ঢালা হচ্ছে, যেন সমান থাকে জারকিন দুপাশে।
রসগুলো জারকিনে ঢালা শেষ। দেখতে পাচ্ছেন নারীগুলো রস আর নেই। ভালোভাবে জারকিনের শিপনি গুলো এঁটে দেওয়া হচ্ছে। অনেক সকালবেলা এসেছি। দেখতে পাচ্ছেন নারীগুলো আবার ভুঁয়ে থুতে দেওয়া হচ্ছে জমিতে। জমিতে আবার থুতে দেওয়া হচ্ছে নারীগুলো। নারী ধোয়ার কারণ হলো রসগুলো যেন লাল টকটকে হয় এবং ভালো হয়। রসগুলো লাল টকটকে বা ভালো হওয়ার কারণ জন্যই নারীগুলো ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। এভাবেই গ্রাম বাংলার খেজুরের রস সংগ্রহ করা হয় এবং নারীগুলো সুন্দরভাবে ধুয়ে পুনরায় গাছে পাতার জন্য রেডি করা হয়। আমরা অন্য একটি ভুঁয়ে যাচ্ছি। সেই ভুঁয়েতেও খেজুরের রস গাছ থেকে পারবো। প্রতিটি গাছের নাড়ি আমরা নামাবো এবং রসগুলো জারকিনে সংগ্রহ করব। দেখছেন জারকিন গুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সামনে যেগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন খেজুরের, এগুলো পাড়া হবে রস। আমরা শীঘ্রই পৌঁছে যাব খেজুর ভুঁয়ে। দেখতে পাচ্ছেন রস এখানে সংগ্রহ করছে। দেখেন রস, লাল টকটকে রস এবং গাছের ঘাট। দেখেন সে রসের নাড়ি নিয়ে নেমে আসছে। ভালো করে ঢালো। এগুলো হলো গম গাছ। আমাদের রসের জারকিন বহন করা সাইকেল। এখন পেঁয়াজের চারাগুলো জমিতে লাগানো হচ্ছে বা হয়েছে। ভুঁইতে পেঁয়াজ লাগাইছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেড। পুনরায় আমাদের নাড়ি ধোয়ার কার্যক্রম চলমান। আমরা এভাবে রস সংগ্রহ করি। দেখছেন রস পড়ছে এবং রস থেকে কুট তৈরি করি। খেজুর গাছের রসগুলো জারকিনে সংগ্রহ করা শেষ। এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।